বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঋণ দিয়ে বড় অঙ্কের লোকসানে পড়েছে রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক। 10 শিল্প গ্রুপের কাছে ব্যাংকটির 55% ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়েছে। প্রভাবশালী এসব গ্রাহক সময়মতো টাকা ফেরত না দেওয়ায় ব্যাংকটির 61% ঋণ খেলাপি হয়ে গেছে। এ কারণে চলতি বছরের প্রথম 9 মাসে ব্যাংকটি 1504 কোটি টাকা লোকসান করেছে। সম্প্রতি সরকারের কাছে দেওয়া একটি চিঠিতে জনতা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান বলেছেন, জনতা ব্যাংকের ইতিহাসে এমন নাজুক অবস্থা আর কখনো হয়নি। ব্যাংকটি এখন গভীর সংকটে নিমজ্জিত। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুরের সঙ্গে সম্প্রতি একটি সভায়ও নাজুক পরিস্থিতির কথা তুলে ধরা হয়। ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে করণীয় কি সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ব্যাংকটি। গত 5ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির বড় গ্রাহকদের অনেকেই কারাগারে, আত্মগোপনে ও দেশের বাইরে। সরকার পরিবর্তনের পর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মুজিবুর রহমান। তিনি বার্তা প্রবাহকে বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। খেলাপি ঋণ আদায়ে পথ নকশা চূড়ান্ত করা হয়েছে। আমাদের গ্রাহকদের বেশিরভাগই বড় ব্যবসায়ী, তাই এসব ঋণ আদায়ে রাষ্ট্রের সহায়তা লাগবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের এক স্মারকে বলা হয়েছে, 1 ডিসেম্বর জনতা ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে গভর্নরের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান নাজুক পরিস্থিতির কথা তুলে ধরলে গভর্নর সহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। ব্যাংকটির চেয়ারম্যান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন 18 থেকে 20 হাজার কোটি টাকা ধার করে ব্যাংকটির নিয়মিত কার্যক্রম চালাতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা মুজেরি বার্তাপ্রবাহকে বলেন, সাধারণ মানুষের টাকা ব্যাংকটিতে জমা ছিল, সেই টাকার নয়ছয় হয়েছে। যারা ঋণ খেলাপি হয়ে পড়েছে তাদের আইনের আওতায় এনে টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ব্যাংকটিকে স্বাভাবিক ব্যবসা করে যেতে হবে, পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে বিশেষ জোর দিতে হবে।